সবাইকে আমরা একটু জানি সুস্মিতা। আসলে তোমরা সকলে খুব ভালো আছো। অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা তোমাদের সকলকে, আর বাসন্তী পূজার শুভেচ্ছাও তোমাদের সকলকে। আমি চলে এসেছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজোর দিন, তো আজকে ভাবলাম তোমাদের একবার অন্নপূর্ণা মন্দিরে একবার ঠাকুরের দর্শন করায়। সকালবেলার দিকে আসলাম, কিছু কারণের জন্য আসতে পারিনি, তবে এই মুহূর্তে অন্নপূর্ণা মন্দিরে ঠাকুরের দর্শন করানো তোমাদের পুরোপুরি চেষ্টা করব। মন্দিরের প্রবেশদ্বারের বাইরেই আমি রয়েছি, তো চলো যাওয়া যাক মন্দিরের ভিতরে, গিয়ে ঠাকুরের দর্শন এবং মন্দিরটা ঘুরে দেখা যাক। মন্দিরের বাইরেই ঠিক রয়েছে, এটা হলো সিংহদুয়ার শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির। 12ই এপ্রিল 1875 খ্রিস্টাব্দে মন্দিরটি স্থাপন করা হয়েছে। আর এই মন্দিরের বাইরে আজকে কিন্তু বেশ ভিড় রয়েছে। এখানে তোমরা দেখছো এইদিকে তোমাদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এই মুহূর্তে বৃষ্টির পরে বলে এখানে খুবই বাজে অন্নপূর্ণা পুজো উপলক্ষে মন্দিরটিকে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মুহূর্তে সন্ধে হয়ে গেছে। সম্পূর্ণ বহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই অন্নপূর্ণা মন্দিরটি। আর মন্দিরের ওই পাশে হচ্ছে এই যে দেখছো, এটা হচ্ছে তোমাদের নাট মন্দির। আর এইখানে আজকে প্রোগ্রাম চলছে, ওইদিকে দেখছো। আর বৃষ্টি হওয়ার কারণে এখানে বেশ খানিকটা অসুবিধা হয়েছে। ওইদিকে সমস্ত অফিস ঘর খাওয়ানো হয়। আর ওইখানে হচ্ছে তোমাদের জগদম্বা দেবী, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আর এনে হচ্ছে রূপমাতা রানী রাসমণি দেবীর সবচেয়ে ছোট মেয়ে। আমরা এরপরে যাব, এদিকে দেখছে তোমাদের নাট মন্দির, যেখানে আজকে অন্নকূট উৎসব হয়েছে। মন্দিরের সামনে যে প্রবেশদ্বার, তার সামনে বেশ ভিড় রয়েছে এই মুহূর্তে। লোকজন লাইন দিয়েও রয়েছে দর্শন করার জন্য। নাট মন্দিরটা তোমাদের তো ঘুরে দেখায়। এই নাট মন্দিরে এই জায়গাতেই হয়েছিল সকালবেলার দিকে আজকে অন্নকূট উৎসব। আর এই যে দেখো আজকে চাঁদোয়া দিয়ে ঘেরা হয়েছে অন্নকূট উৎসবের জন্য। আগেকার দিনে ব্রিটিশ আমলে থামওয়ালা যে বাড়িগুলো হতো, ঠিক সেই রকম আগেকার দিনে মন্দির। এখানে ঠাকুরের মন্দিরের প্রাঙ্গণে এখন বৃষ্টি, জল, কাদা, সন্ধ্যাবেলা ভক্ত সমাগম সব কিছুই একেবারে তুঙ্গে। নাট মন্দির থেকে সোজাসুজি মায়ের দর্শন করা যায়। এই যে সোজা দেখছো, এখানে সোজাই মা বিরাজ করছে। আর নাট মন্দিরের চারপাশটা বাঁশ দিয়ে ঘেরা হয়েছে। এখানে অন্নকূট উৎসব হয়েছিল তখন চারপাশ দিয়ে লোকজন যাতে দেখতে পারে, ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। পাশের দিকে 3টে শিব মন্দির, তারপরে মাঝে গঙ্গাঘাট যাওয়ার রাস্তা, তারপরে আরও 3টে দেখো শিব মন্দির রয়েছে। আর এইগুলো পুরো মন্দির প্রাঙ্গণটা। দেখি আমরা ঠাকুরের দেখতে পাই না, কি হয়েছে বলে এখানে জলে কাদায় ভীষণ খারাপ অবস্থা। মন্দিরে যে পুজো দেওয়ার লাইনটা, সেখানেই দাঁড়িয়েছি দর্শনের জন্য, নইলে দেখাই যাচ্ছে না। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তোমাদের নাট মন্দিরটা। নাট মন্দিরের সামনে থেকে অনেকেই ঠাকুরের দর্শন করার চেষ্টা করছে, কিন্তু ঠাকুরকে একদমই দেখা যাচ্ছে না। আর মন্দিরের সাইড থেকে যে ঠাকুরের মূল যে ঘরটা, সেই ঘরটা মানে একটু তুলে ঠাকুরকে দর্শন করানোর চেষ্টা করেছে। মন্দিরের ঠিক উপরে যখন উঠেছে ঠাকুরের দর্শন করার জন্য, তখন লাইট চলে গেছে। আর এখানে ছবি তোলা ঠাকুরের অ্যালাউ নেই। তোমাদের আমি ছবি দিয়ে দেবো সোশ্যাল মিডিয়া যেগুলো পাওয়া যায় ওয়েবসাইটে, সেখান থেকে ঠাকুরের তোমাদের ছবি দর্শন করিয়ে দেবো। আর এই মধ্যে ঠাকুর মন্দিরটা পুরো অন্ধকার, আলো নেই, তো তার মধ্যে দর্শন করলাম আমি। আর বাইরে থেকে সাইড থেকে একটা ছবি তো তুলেছি, কতটা ঠাকুরকে দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কারণ ভিতরটা পুরোটাই অন্ধকার। মন্দিরের বাইরে যে 6টি শিবলিঙ্গ রয়েছে, চলো আমরা এক এক করে সেই শিবলিঙ্গে দর্শন করে নিই। এই দিকে রয়েছে কপিলেশ্বর, কেদারনাথ আর কৈলাসেশ্বর শিব মন্দির। চলো আমরা যাই। কপিলেশ্বর শিবলিঙ্গের আমরা প্রথমে দর্শন করছি। ভিতরটা পুরোটাই অন্ধকার, দেখছো আলো নিভে গেছে।
সামনে রয়েছে নন্দী মহারাজ, এরপরে রয়েছে কৈলাসেশ্বর শিব মন্দির, এই শিবলিঙ্গ। এখানে পুজো অর্চনা হয়েছে, সামনে রয়েছে নন্দী মহারাজ, আর তারপরে রয়েছে কেদারেশ্বর শিবলিঙ্গ। ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরটা প্রায় 200 বছরেরও বেশি পুরনো, আর এই মন্দিরটা হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতন দেখতে হলেও এখানে যে শিব মন্দিরগুলো রয়েছে সেখানে মাত্র 6টিই রয়েছে, দক্ষিণেশ্বর মন্দিরের মতন 12টি নেই। আর আমি এই মন্দিরের ইতিহাস জানালাম না, কারণ এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি। 3টি শিবলিঙ্গের আমরা দর্শন করলাম, তো চলো এরপরে যে আর 3টি শিবলিঙ্গ রয়েছে সেটার আমাদের প্রাঙ্গণের শিব মন্দির আর মা অন্নপূর্ণার মন্দির ছাড়াও এখানে রয়েছে দেখো একটি বজরংবলী মন্দির। ভিতরে দেখো বজরংবলীর মূর্তি রয়েছে, লাল রঙের বস্ত্র পরানো হয়েছে ঠাকুরকে। জয় বজরংবলী। এইদিকে কোনো মন্দির মানে শিবলিঙ্গ ছিল কিন্তু এখন নেই। 3টি শিবলিঙ্গে দর্শন করার পর তার পাশে যে 3টি শিব মন্দির রয়েছে তো সেখানে চলে এসেছি। তো চলো এক এক করে মহাদেবের দর্শন করি। ভিতরে রয়েছেন কিন্নরেশ্বর শিবলিঙ্গ, আর সামনের দিকে দেখো নন্দী মহারাজ বিরাজ করছেন। ভিতরে রয়েছে কর্ণেশ্বর শিবলিঙ্গ, সামনে নন্দী মহারাজ, পরে রয়েছে কল্যাণেশ্বর শিবলিঙ্গ, আর এখানেও রয়েছে দেখো নন্দী মহারাজ। এটা হলো সবচেয়ে প্রাচীন বেলগাছ। আর অন্নপূর্ণা মন্দির সম্পর্কে যখন এসেছিলেন শ্রী রামকৃষ্ণদেব, তিনি এখানেই বিরাজ করেছিলেন তার ভক্তদের নিয়ে, তো সেই জন্য এখানটা ঘিরে দেওয়া হয়েছে, এখানে কারোর প্রবেশ নিষেধ। ভিতরে উপরটার দিকে যেটা সিঁড়ি আছে সেখানে উপরে ওঠার একটি তুলসী মঞ্চ রয়েছে, আর এদিকে যারা ধ্যান করতে চায় তো তাদের জন্য ধ্যানের ঘর। তার পাশে রয়েছে যথাক্রমে তোমরা রাম লক্ষ্মণ মাতা সীতার মূর্তি দেখতে পাবে, তারপরে রাধা কৃষ্ণের মূর্তি বিরাজ করছে, সাথে কৃষ্ণ আর গোপাল, আর তারপরে রয়েছে গোপালের বিগ্রহ। এখানে দেখো নারায়ণ শিলা আছে, আর এর পাশে দেখো ঠাকুরের শয়নের জন্য বিছানা। পাশে 3টি শিব মন্দির দেখলাম, তারপরে গঙ্গাঘাট, এই পাশে শিব মন্দির, আর এই বেল গাছের পিছনে রয়েছে এই রাধা কৃষ্ণ মন্দির, রাম সীতা মন্দির, যেগুলো আমরা এক এক করে ঠাকুরের বিগ্রহ দর্শন করি। গাইস, তোমাদেরকে অন্নপূর্ণা পুজোর দিনে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। মা অন্নপূর্ণা বিগ্রহের তো দর্শন করাতে পারলাম না, আর আমিও যখন গেছি তখন মোমবাতির আলোতেই ঠাকুরকে দর্শন করলাম। তার কারণ তো বললামই, লাইট চলে গেছিলো, ঠাকুরের ছবি তো অ্যালাউ নেই তোলা। মন্দির প্রাঙ্গণে যে রাধা কৃষ্ণ বিগ্রহ রয়েছে, রাম সীতা লক্ষ্মণের যে বিগ্রহ রয়েছে, গোপালের বিগ্রহ এবং যে 6টি শিব মন্দির রয়েছে সেই শিবলিঙ্গের আমরা দর্শন করলাম। আর এই বেলতলায় যেখানে রামকৃষ্ণদেব এসে বসতেন তো সেইটাও আমরা দেখলাম। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো আজকে এসে এখানে। তো আগামীকাল পর্যন্ত এখানে অনুষ্ঠান চলবে বিভিন্ন রকমের। গতকাল থেকে শুরু হয়েছে, আজকে অন্নপূর্ণা পুজো, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আর প্রত্যেক বছর এখানে বাৎসরিক পুজোর দিনকে অন্নকূট উৎসব হয়, আর অন্নপূর্ণা পুজোর দিনও অন্নকূট উৎসব হয়। আজকে সকালবেলাও যেমন অন্নকূট উৎসব হয়েছে, তোমরা অন্নকূট উৎসব দেখতে চাইলে সকালবেলার দিকে আসাটাই শ্রেয়। তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির। কেমন লাগলো তোমাদেরকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।